একটি রহস্যময় কাঁচের বাড়ি যেখানে আটকে আছে 12টি ভয়ঙ্কর আত্মা, কিন্তু ওখানেই ফেঁসে যায় এক পুরো পরিবার। একটি রহস্যময় যন্ত্র চালু হতেই শুরু হয় মৃত্যু আর আতঙ্কের খেলা। 13 ঘোস্ট। এক শুনশান গভীর রাতে এক পুরনো গাড়ি কবরস্থানের মতো জায়গায় থামে। গাড়ি থেকে বেরিয়ে আসে সাইরাস আর ওর টিম, যারা ঘোস্ট ধরার কাজ করে। সাইরাসের এক অ্যাসিস্ট্যান্ট আছে যার নাম ড্যানিস হয়। ড্যানিসের সাহায্যে সাইরাস ভূত ধরার কাজ করে, কেননা ওর কাছে সাইকিক পাওয়ার আছে, যার ফলে ও বুঝতে পেরে যায় যে ঘোস্ট কোথায় আছে। এরপর এরা ঘোস্ট ধরার জন্য জাল বেছাতে শুরু করে দেয়। এমনভাবে জায়গাটাকে তৈরি করা হয় যেন ঘোস্ট খুব সহজেই আকৃষ্ট হয়। তখনই সাইরাসের লোক এখানে এক মহিলা যার নাম ক্যালিনা হয়, ওকে আর ওর সাথে যে ছিল ওদের দুজনকে এখানে ধরে নিয়ে আসে। ক্যালিনা সাইরাসকে বলে, তুমি যা কিছু করছো ওগুলো সব নেচারের বিরুদ্ধে, তোমার এরকম করা উচিত নয়। তুমি চাইলেও 13 নম্বর ঘোস্টকে ধরতে পারবে না, কেননা তোমার কাছে 13 নম্বর ঘোস্টকে ধরার মতো ঠিক মন্ত্র নেই। সাইরাস ওর কথায় কোনো গুরুত্ব দেয় না। সাইরাসের অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা 13 নম্বর ঘোস্টকে নয়, বরং 12 নম্বর ঘোস্টকে ধরতে যাচ্ছি। সাইরাস বলে, হ্যাঁ এটা 12 নম্বর, কিন্তু খুব জলদি 13 নম্বরকেও ধরে নেব। আর এরপর ওই বেসমেন্টে দেখানো হয় যার মধ্যে এরা 12 নম্বর ঘোস্টকে বন্দি করবে। তার সাথে এরা এখানে রেকর্ডের মন্ত্রকেও চালিয়ে দেয়, যার ফলে ওই 12 নম্বর ঘোস্ট এদের দিকে আসতে শুরু করে দেয়। ওই ঘোস্ট সাইরাসের অনেক লোককে মেরে দেয়, কেননা ও অনেক শক্তিশালী হয়। এরপর ও সাইরাসের আরেকটি লোকের পিছু করতে করতে ওই বেসমেন্টের ভেতরে চলে যায়, যার মধ্যে এরা সবাই ওই ঘোস্টকে ক্যাদ করতে চেয়েছিল। আর এইভাবে এরা ওই 12 নম্বর ঘোস্টকে ধরে নেয়। কিন্তু ড্যানিস, যে সাইরাসের অ্যাসিস্ট্যান্ট হয়, ও দেখে সাইরাসের মৃত্যু হয়ে গেছে। আর এরপর আমাদের পরের সিনে এক ফ্যামিলিকে দেখানো হয় যেখানে আর্থার নিজের 2 বাচ্চার সাথে থাকে। ওর স্ত্রী কিছুদিন আগেই এক ভয়ানক অগ্নিকাণ্ডে মারা গেছে। তারা এক ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকে। এখানে এক মালি আছে যার নাম ম্যাগি, ও বাচ্চাদের দেখাশোনা করে। তখনই সাইরাসের উকিল এখানে আসে আর আর্থারকে বলে, সাইরাস যে তোমার কাকা ছিল ও মারা গেছে, কিন্তু ওর বিশাল প্রাসাদের বাড়ি এখন তোমার নামে উইল করে গেছে। আর্থার প্রথমে অবাক হয়, কেননা ও জানতো না যে ওর কাকা সাইরাস এত বড় কিছু রেখে গেছে। আর্থারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, এজন্য ও নিজের 2 বাচ্চা কেটি, ববি আর বাচ্চাদের দেখাশোনা করার জন্য মালি, যার নাম ম্যাগি হয়, এদের সবাইকে নিয়ে নিজের কাকা সাইরাসের ঘর যাবার জন্য রাজি হয়ে যায়। তবে সে জানে না যে সেই ঘরের কাঁচের দেওয়ালের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকা। এরা সবাই লয়ারের সাথে ওই জায়গায় পৌঁছে যায়। এরা দেখে এই বিশাল বাড়িটির ভেতরটা খুব সুন্দর। বাড়িটি যেন একটা আধুনিক জাদুঘর। চারপাশ পুরো বাড়িতে কাঁচের দেওয়াল। দেওয়ালের গায়ে ল্যাটিন শিলালিপি দিয়ে কিছু না কিছু লেখা আছে, যা কেউ বুঝতে পারে না। ব্যান এদের সবাইকে পুরো বাড়িটা দেখায়, তার সাথে ঘরের দরজাও দেখায়, যেগুলো নিজে থেকে খুলে আর বন্ধ হয়। আর তখনই এখানে একজন আসে যে নিজেকে ইলেকট্রিশিয়ান বলে দাবি করে। ও এদের বলে, তোমাদের ঘরে শর্ট সার্কিটের জন্য আশেপাশের সব ঘরের লাইট চলে গেছে। আমি তোমাদের ঘরে ইলেকট্রিসিটি চেক করতে চাই। আসলে ও সাইরাসের অ্যাসিস্ট্যান্ট ড্যানিস হয়। ও মিথ্যে কথা বলে ঘরের ভেতরে যেতে চায়। এরা ড্যানিসকে পারমিশন দিয়ে দেয়। আর এরপর ড্যানিস ভেতরে গিয়ে ওই ঘরের লক খোলে, যেটা অনেক অদ্ভুত হয়। আর যখনই লক খোলে, ঘরের ভেতরে অনেক বড় ঘড়ি, যেখানে সব কিছুই 12 হয়, ওটা আপনা আপনি স্টার্ট হয়ে যায়। আর এরপর এরা সবাই ঘরের ভেতরে এসে যায়। আর্থারের ছেলে ফ্লোরের ওপর দেখে কিছু একটা ঘুরছে, কিন্তু এর আগে কি ও ওটাতে টাচ করে, আর্থার ওকে উঠিয়ে নেয়। আর এই জিনিসটা যেটা ঘুরছে, এতেও 12 আলাদা আলাদা চিহ্ন আছে।
আর এদিকে সাইরাসের অ্যাসিস্ট্যান্ট ড্যানিসকে দেখা যায় যে কারেন্ট ঠিক করার বাহানায় নিচে কেবিনে চলে যায়, যেখানে কাঁচের অনেক বড় বড় ক্যাবিনেট আছে। আসলে ও এখানে এই জন্য এসেছে যাতে ও সাইরাসের সব পয়সা যা এখানে রাখা আছে ওগুলো নিয়ে এখান থেকে বেরোতে পারে। তখনই ওর মাথায় খুব জোর ব্যথা শুরু হয়ে যায়। ড্যানিসের মাথায় ব্যথা তখনই ওঠে যখন ওর আশেপাশে কোনো ঘোস্ট হয়। ওর ব্যথা এতটাই বেশি হয় যে ও সহ্য করতে পারে না। এজন্য ও এক বিশেষ ধরনের সানগ্লাস পরে যেটাতে ও ঘোস্টকে দেখতে পায়। আর ওটা পরার পর ও চারপাশ বেসমেন্টের ভেতরে দেখে, যেখানে সবকে সব ওই 12 ঘোস্ট আছে, যাদের সাইরাস আর ড্যানিস এরা দুজনে ধরেছে। ড্যানিস যে হোক করে ওখান থেকে বেরিয়ে উপরে চলে আসে, যেখানে ও আর্থারকে সব সত্যি কথা বলে দেয়। ও বলে, আমি কোনো ইলেকট্রিশিয়ান নই, বরং আমি তোমার কাকা সাইরাসের সাথে মিলে ঘোস্টকে ধরার কাজ করতাম। আর যতগুলো ঘোস্ট আমরা ধরেছি ওগুলো সব নিচে বেসমেন্টে আছে। আর যদি তুমি নিজেকে আর নিজের পরিবারকে বাঁচাতে চাও তাহলে খুব জলদি এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু আর্থার আর লয়ার এরা দুজনেই ওকে পাগল মনে করে। লয়ার আর্থারকে বোঝায় যে এরকমটা কিছুই নয়। এখানে আর্থারের আবারও একবার মাথা ব্যথা করতে শুরু করে দেয়। আর ঠিক ওই সময় লয়ার নিচের বেসমেন্টে যায়, যেখানে ক্যাবিনেটের ভেতরে 12 ঘোস্ট আছে। ও ওই বিশেষ সানগ্লাসকে পরে যেটাতে ঘোস্টকে দেখা যায়। ও সব ক্যাবিনেটের মধ্যে ঘোস্টকে দেখতে পায়, কিন্তু ওর ইমপ্রেশনের কোনো চেঞ্জ হয় না। এর মানে ও আগে থেকেই জানতো যে এখানে ঘোস্ট আছে। আসলে ও এখানে নিচে পয়সা নেওয়ার জন্য এসেছে। ও এক বিশেষ কামারাতে যায়, আর যখন ও পয়সার ব্যাগ ওঠায় তো এখানে এক অদ্ভুত মেকানিজম শুরু হয়ে যায়, যার ফলে ঘরের সব দরজা লক হতে শুরু করে দেয়। তার সাথে কাঁচের সব উইন্ডো কভার হতে শুরু করে দেয়। আর ফ্লোরের ওপর যে অদ্ভুত প্লেট ঘুরছিল, যেখানে 12 চিহ্ন ছিল, ওটা এক পয়েন্টে এসে থেমে যায়। আর নিচে যে 12 বেসমেন্ট ছিল, যেখানে 12টি আলাদা আলাদা ঘোস্ট ছিল, ওখানে এক বেসমেন্টের দরজা খুলে যায়, যার ভেতর থেকে এক ফিমেল ঘোস্ট বেরিয়ে আসে আর লয়ারের দিকে বাড়তে শুরু করে দেয়। আর লয়ার যখন পেছনে যায়, এক দরজার মাঝামাঝি হয়ে যায়, তখনই কাঁচের দরজা বন্ধ হয়ে যায়, যার ফলে ওর পুরো শরীর দুভাগে ভাগ হয়ে যায় আর ওর মৃত্যু হয়ে যায়। আর এদিকে আর্থারের ছেলে ববিকে দেখা যায় যে ওই সানগ্লাসকে পরে নেয় যেটাতে ঘোস্টকে দেখা যায়। আর যখন ও বেসমেন্টের সাইড দিয়ে পেরিয়ে যায়, তখন নিচ থেকে ওকে এক আওয়াজ আসে। ও নিচে বেসমেন্টে চলে যায়, যেখান থেকে অনেক অদ্ভুত আওয়াজ আসে। আর যখনই ওর মনে হয় যে ওর পেছনে কেউ আছে, ও এখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু ও কাঁচের দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ওর চশমাও খুলে যায়, এজন্য ও আর ঘোস্টকে দেখতে পাবে না। কিন্তু তখনই ওকে এক চেনাশোনা আওয়াজ আসে আর বলে, ববি ওঠো, জলদি ওপরে যাও, নিজের ড্যাডিকে খোঁজো। আর যখন ববি ওই চশমাকে আবারও পরে, তখন ও সামনে নিজের মাকে দেখতে পায়, যার ঘর পুড়ে যাওয়ার জন্য মৃত্যু হয়ে গেছে। এখানে যে 12 ঘোস্ট আছে ওদের মধ্যে ওর মায়ও আছে। ববি উঠে দাঁড়ায়, আর যখন ও পেছনের দিকে যায় তো কাঁচের বেসমেন্টের মধ্যে ও সাইরাসের ছবি দেখতে পায়, যে 12 নম্বর ঘোস্টকে ধরতে গিয়ে নিজের জীবন হারিয়ে ফেলেছিল। আর তখনই ও ববিকেও ক্যাবিনেটের মধ্যে টেনে নেয়। আর এদিকে আর্থারকে দেখা যায় যে নিজের ছেলে ববিকে খুঁজতে শুরু করে দেয়। আর যখন ও নিচে বেসমেন্টের দিকে যেতে শুরু করে তো ড্যানিস ওকে বারণ করে। ও আর্থারকে বলে, নিচে বেসমেন্টে ঘোস্ট আছে। আর্থার বলে, তুমি আমার ছেলেকে খোঁজার জন্য সাহায্য করো। যত পয়সা তুমি সাইরাসের কাছ থেকে পেতে অতটাই আমি তোমাকে দেব। আর এরপর আর্থার, ওর মেয়ে ড্যানিস আর ম্যাগি এরা 4 জনেই নিচে বেসমেন্টে চলে যায়। আর্থার আর ওর মেয়ে একদিকে যায় আর অন্যদিকে ম্যাগি আর ড্যানিস দেখে 12 নম্বর ঘোস্ট, যেটাকে শেষে ধরা হয়েছিল, ও নিজের ক্যাবিনেটের মধ্যে নেই। এজন্য ও ভয় পেয়ে যায়। আর এদিকে আর্থারের মেয়েকে দেখা যায় যে ওই চশমা পরে,
যেটাতে ঘোস্টকে দেখা যায়। তখনই ও নিজের সামনে ওই 12 নম্বর ঘোস্ট, যেটা অনেক ভয়ানক হয়, ওকে দেখতে পায়। ওই ঘোস্ট ওর উপর অ্যাটাক করে দেয়, ওকে নিচে কেবিনের মধ্যে টেনে নিয়ে যায়। তখনই আর্থারও নিজের মেয়েকে ধরে নেয় আর ওকে টেনে রাখে, আর অন্যদিকে ঘোস্ট ওর মেয়েকে টানতে থাকে। আর তখনই এখানে ক্যালিনা এসে যায়। ক্যালিনা ওই ছিল যে এই মুভির শুরুতেই সাইরাসকে ঘোস্ট ধরার জন্য বারণ করেছিল। ও এসে আর্থারকে সাহায্য করে আর ওর মেয়েকে কাঁচের দরজার অন্য সাইডে নিয়ে যায়, যেখানে ওই 12 নম্বর ঘোস্ট আসতে পারে না। আর্থার ক্যালিনাকে জিজ্ঞেস করে যে তুমি কে আর ঘরের ভেতরে কিভাবে এলে। ক্যালিনা আর্থারকে বলে আমি ঘোস্টকে রিলিজ করার, মুক্তি দেওয়ার কাজ করি। যখন সব দরজা বন্ধ হচ্ছিল তখন এক উইন্ডো খোলা ছিল। আমি ওটার সাহায্যে ভেতরে চলে আসি, কিন্তু এখন ওই উইন্ডো বন্ধ হয়ে গেছে, এজন্য আর আমরা বাইরে যেতে পারবো না। এরপর ও আর্থারকে এক বই দেখায় আর ওকে বলে যে এই বইকে 1500 শতাব্দীতে এক জ্যোতিষী লিখেছিল। আর যখন ও এই বইকে লিখেছিল তখন অশুভ শক্তি ওর উপর পুরোপুরি হাবি হয়েছিল। এই বইতে এমন এক মেশিনের উল্লেখ আছে যেটার সাহায্যে আমরা ভবিষ্যৎ দেখতে পারবো। তোমার কাকা সাইরাস এই মেশিনকে বানিয়ে নিয়েছে, আর এই সময় আমরা এই মেশিনের মাঝামাঝি আছি। এই অশুভ শক্তির মেশিনকে চালানোর জন্য 13ই ঘোস্ট দরকার ছিল, কিন্তু 12 নম্বর ঘোস্টকে ধরার সময় তোমার কাকা সাইরাসের মৃত্যু হয়ে গেছে, এই জন্য ও এই কাজকে পূরণ করতে পারেনি। সাইরাস দেখে ওর মেয়ে এখান থেকে নিখোঁজ হয়ে গেছে। ও ক্যাবিনেটের ভেতরে যেতে চায়। ক্যালিনা বলে যদি তুমি ভেতরে যাও তাহলে তোমাকে ওই বাচ্চার সাথে মোকাবেলা করতে হবে, যে এক ঘোস্ট হয়। আর এদিকে ওই মেশিনকে দেখানো হয় যেটা আগের থেকে অনেক তেজে ঘুরতে শুরু করে দেয়, যার ফলে ঘরের সব রাস্তা বদলে যায়। আর ঘরের বাইরে যে দরজা আছে ওগুলো পুরোপুরি সিল হয়ে যায়। ক্যালিনা বলে আমাদের লাইব্রেরি পর্যন্ত যেতে হবে, কেননা ঘরের ওটাই একমাত্র জায়গা যেটা সুরক্ষিত আছে। এরা দুজনেই লাইব্রেরির দিকে যায়। যাওয়ার সময় ড্যানিস আর ম্যাগিকেও দেখতে পেয়ে যায়। আর এরপর এরা চারজনেই লাইব্রেরির দিকে যেতে শুরু করে দেয়। তখনই 12 নম্বর ঘোস্ট আর্থারের ওপর অ্যাটাক করে দেয়। আর্থার পুরোপুরি আহত হয়ে যায়। এরা তিনজনেই আর্থারকে যে হোক করে ছাড়িয়ে নেয়। আর এরপর এরা চারজনই লাইব্রেরির ভেতরে এসে যায়। এখানে ক্যালিনা আর্থারকে এক বই দেখায় আর বলে এখানে যে 12 নম্বর ঘোস্ট আছে ওটা এক বিশেষ ধরনের আত্মা, যা এই মেশিনকে চালানোর জন্য দরকার। আর এখানে যে 4 নম্বর ঘোস্ট আছে ওটা আর কেউ নয় বরং তোমার স্ত্রী। আর্থারকে এটা শুনে অনেক রাগ হয়। এই সবের জন্য ও ড্যানিসকে দোষী মনে করে, কেননা ড্যানিসের কাছেই ওই শক্তি আছে যার সাহায্যে ও আত্মাকে দেখতে পারে। যদি ও সাইরাসের সাথ না দিত তাহলে ও কোনোদিন এই 12 ঘোস্টকে বন্দি করতে পারতো না। ক্যালিনা বলে 13 নম্বর ঘোস্ট ওই হবে যে এই সবকে আটকাতে পারবে, কিন্তু এরকমটা শুধু ওই করতে পারবে যে নিজে থেকে জীবন দেবে। এর মানে ওকে স্যাক্রিফাইস করতে হবে। ক্যালিনা আর্থারকে বলে এটা তুমিই পারবে, কেননা তোমাকে তোমার ছেলের জন্য, তোমার স্ত্রীর আত্মার মুক্তির জন্য তোমাকে করতে হবে, তুমি পারবে। কিন্তু ড্যানিস বলে আমি আর্থারকে এরকমটা করতে দিতে পারি না। আমরা দুজনে নিচে যাব আর আর্থারের বাচ্চাকে বাঁচিয়ে নিয়ে আসব। আর এরপর ড্যানিস আর আর্থার এক কাঁচের শিল্ড নিয়ে, যার মধ্যে পবিত্র মন্ত্র লেখা আছে যেটার আশেপাশে কোনো ঘোস্ট আসতে পারবে না, ওটা নিয়ে নিচের কেবিনে চলে যায়। কিন্তু তখনই এদের ওপর 2 ভয়ানক ঘোস্ট অ্যাটাক করে দেয়। ড্যানিস আর্থারের জীবন বাঁচানোর জন্য ওকে কাঁচের পেছনে করে দেয় আর নিজে ঘোস্টের আগে এসে যায়। ঘোস্ট ওকে মেরে দেয়। ড্যানিস নিজের মৃত্যু আগেই দেখে নিয়েছিল। আর এদিকে লাইব্রেরিতে যেখানে ক্যালিনা আর ম্যাগি আছে ওখানে সাইরাস এসে যায়। আর তখনই ক্যালিনা ম্যাগির মাথায় আঘাত করে, যার ফলে ম্যাগি বেহুশ হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে সাইরাস বেঁচে আছে আর ক্যালিনাও ওর সাথে মিশে আছে। ড্যানিসও এই সব কিছু জানত, কিন্তু সময়ের সাথে সাথে আর্থারের সঙ্গে থাকতে থাকতে ওর মন পরিবর্তন হয়ে গেছে।
ও জানে যে ও যা কিছু করছে ও ভুল করছে। এই জন্য ও আর্থারকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। সাইরাস এই সব কিছু প্ল্যান এজন্য করেছিল যাতে আর্থার 13 নম্বর ঘোস্ট হওয়ার জন্য রাজি হয়ে যায়, কেননা এই মেশিনকে চালানোর জন্য যে 13 নম্বর ঘোস্ট হবে ওকে নিজের ইচ্ছাতে জীবন দিতে হবে। আর ক্যালিনা আর্থারকে যা বলেছিল যে ও 13 নম্বর ঘোস্ট হয়ে এই মেশিনকে বন্ধ করতে পারবে, নিজের বাচ্চাকে বাঁচাতে পারবে, ওটা আসলে পুরোপুরি মিথ্যে বলেছিল। সত্যি তো এটাই যে সাইরাসকে 13 নম্বর ঘোস্ট এই মেশিনকে পুরোপুরি চালানোর জন্য দরকার, যেটার ব্যাপারে আর্থার কিছুই জানে না। ক্যালিনা সাইরাসকে বলে যে তুমি নিজের ইচ্ছা পূরণ করার জন্য আর্থারের বাচ্চাদের জীবন বিপদে ফেলবে না। সাইরাসকে এ কথা একটু পছন্দ হয় না, এজন্য ও ক্যালিনাকে মেরে দেয়। এরপর সাইরাস এখানে রেকর্ডেড মন্ত্রের ট্যাবকে প্লে করে, যার ফলে 12কে 12ই ঘোস্ট মেশিনের চারপাশে দাঁড়িয়ে যায়। আর মেশিনের মাঝখানে আর্থারের 2 বাচ্চা আছে। আর্থার যখন এটা দেখে তো ও নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য মেশিনের সামনে চলে যায়। ওখানে ও সাইরাসকেও দেখতে পায়, কিন্তু ওর মনে হয় যে এটা হয়তো সাইরাসের আত্মা। কিন্তু যখন ও সানগ্লাস খোলে তখনও ও সাইরাসকে দেখতে পায়। আর তখনই ওর ক্যালিনার কথা মনে পড়ে, যে বলেছিল যে নিজের জীবন স্যাক্রিফাইস করে এই মেশিনকে থামাতে পারবে। তার সাথে ড্যানিসের কথাও মনে পড়ে, যে বলেছিল যে 13 নম্বর ঘোস্ট তুমি। আর্থার বুঝতে পেরে যায় যে ওকে ফাঁসানো হচ্ছে, এজন্য ও সাইরাসের কাছে ছুটে যায় আর ওর সাথে হাতাহাতি মারপিট করতে শুরু করে দেয়। সাইরাসের কাছে ওর বাচ্চা আছে। ও বলে যদি তুমি নিজের বাচ্চাদের বাঁচাতে চাও তাহলে তোমাকে আমার 13 নম্বর ঘোস্ট হতে হবে, তোমাকে নিজের জীবন দিতে হবে। কিন্তু এর আগে কি আর্থার নিজের বাচ্চাদের জন্য নিজের জীবন দেয়? তার আগে ম্যাগি, যে বেহুশ হয়ে গিয়েছিল, ওর হোঁশ ফিরে আসে আর ও মেশিনের বাটনকে উপর নিচু করতে শুরু করে দেয়, যার ফলে ট্যাবে ওই মন্ত্র উচ্চারণের সাউন্ড যেটা সাইরাস চালু করেছিল ওটা বন্ধ হয়ে যায়। এতে সাইরাসের ধ্যান ওই দিকে চলে যায়। এই সুযোগে আর্থার ওকে লাথ মেরে নিচে ফেলে দেয় আর এরপর একে একে সব ঘোস্ট মুক্তি পেয়ে যায়। সাইরাস যে এদের সবাইকে বন্দি রেখেছিল, এরা ঘোস্ট মিলে সাইরাসকে মেরে দেয়। আর এরপর আর্থার দেখে মেশিনের মাঝখানে ওর 2 বাচ্চা এখনও ফেঁসে আছে আর মেশিনের প্লেটগুলো চারপাশে খুব জোরে ঘুরেই যাচ্ছে। তখনই এখানে ড্যানিসের আত্মা আসে আর ও আর্থারকে বলে যে তোমার মধ্যে শক্তি আছে, তোমাকে তোমার বাচ্চাদের বাঁচানোর জন্য তোমার শক্তিকে ভালোভাবে ব্যবহার করতে হবে। আর এরপর আর্থার নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য ওই প্লেটের উপর দিয়ে মেশিনের মধ্যে ঝাঁপিয়ে দেয়। কিছুক্ষণ পর সব প্লেটগুলো থেমে যায়। আর্থার অনেকক্ষণ নিজের বাচ্চাদের সাথে ওই মেশিনের মাঝেই বসে থাকে। এখানে আর্থার নিজের স্ত্রীর আত্মাকে দেখতে পায়, যে ওদের বলে আমাকে এখন যেতে হবে, তোমরা বাচ্চারা নিজের পিতার ধ্যান রাখবে। আর এরপর এখানে যত ঘোস্ট ছিল সবাই এখন মুক্তি হয়ে গেছে। আর এদিকে আর্থারের মালি ম্যাগিকে দেখা যায় যে এই সব ঘটনাতে অনেক বিরক্ত হয়ে গেছে। ও আর্থারকে বলে যে এখন আমি আর তোমার বাচ্চাদের দেখাশোনা করতে পারবো না, আমি এখন গেলাম। আর এখানে এই ফিল্ম শেষ হয়ে যায়। এই সিনেমাটি শুধুমাত্র ভূতের ভয় দেখানো নয়, বরং মানুষের লোভ, বিশ্বাসঘাতকতা আর আত্মত্যাগের চিত্র তুলে ধরে। তার সাথে যে ঘর বা যে কোনো কিছু ভেতর থেকে যতটা ভালো হয়, বাইরের দুনিয়ার চেয়ে তার ছায়া আরও গভীর। এই ফিল্ম রিলিজ হয়েছিল 2001-এ আর এর IMDb রেটিং 5.6। আপনাদের এই ধরনের কাহিনী যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন।